ইন্ডিয়ান রেলওয়ে কার জীবনে কতটা ছাপ ফেলতে পেরেছে তা আমার জানা নেই, কিন্তু এই যুবকের জীবনে ইন্ডিয়ান রেলওয়ের অবদান অনেকটা। কেন জানেন? কারণ এই যুবকের জীবনসঙ্গী, যাকে আজ সে সম্মানের সঙ্গে পাশে নিয়ে হাঁটে, সে একটা সময়ে এই ট্রেনেই ভিক্ষাবৃত্তি করে দিন কাটাতো। হ্যাঁ, ঠিকই শুনলেন। একদিন যে মেয়েটার দিকে লোকজন চোখ তুলেও তাকাতো না, কখনো বা 2-10 টাকা ছুঁড়ে দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলতো, আজ সেই মেয়েটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে নিজের জীবনের রানী করে রেখেছে কেউ। চমকে উঠলেন তো? ভাবছেন নিশ্চয়ই, ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো এক মেয়ের সঙ্গে কিভাবে কারো প্রেম হতে পারে। সমাজের চোখ, লোকলজ্জা, হাজারো প্রশ্ন, সবকিছুর ঊর্ধ্বে উঠে কিভাবে পরিণতি পেতে পারে এমন সম্পর্ক, সেটা জানার জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করলে চলবে না। বিহারের বক্সার জেলার বাসিন্দা গোলু যাদব খুব সাধারণ এক যুবক গোলু, কিন্তু কে জানতো একটা সাধারণ ট্রেন যাত্রায় গোলুর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেদিনও গোলু অন্যান্য দিনের মতো ট্রেনে করেই কোথাও যাচ্ছিল। ট্রেনে যেমন নানান রকম মানুষ ওঠেন, তেমনই উঠেছিল ভিখারত অবস্থায় অল্প বয়সী একটা মেয়ে। গোলুর চোখ আটকে যায় মেয়েটির মুখে। অদ্ভুত একটা সৌম্যতা ছিল মেয়েটির মুখে, যা দেখে এক ঝলকেই গোলু বুঝতে পারে মেয়েটি কোনো ভালো পরিবারের মেয়ে। কিন্তু পরিস্থিতির চাপে আজ তাকে ভিক্ষার ঝুলি হাতে তুলে নিতে হয়েছে। গোলু লক্ষ্য করে ট্রেনে মেয়েটির সঙ্গে কিছু যাত্রী ভিক্ষে দেওয়ার নামে রীতিমতো অসভ্যতাম করছে। আর এই দৃশ্য দেখেই গোলু আর চুপ করে বসে থাকতে পারেনি। মাথায় আগুন উঠে গেছিল ছেলেটার। গোলু তাই রুখে দাঁড়ায়। এরপর অবশ্য মেয়েটির সঙ্গে কথা বলে গোলু তাকে নিরাপদে বাড়িও পৌঁছে দেয়। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু এই দুজনের অদৃষ্টে বোধ হয় সৃষ্টিকর্তা অন্য কিছুই লিখে রেখেছিলেন। তাই আসল গল্পটা শুরু হয় এরপর। গোলু বাড়ি ফিরে তার বাবা মাকে সব খুলে বলে। এও বলে যে মেয়েটিকে অসহায় অবস্থায় দেখে তার ঠিক কতটা কষ্ট হয়েছে। গোলুর কথা শুনে তার বাবা মা অবশ্যই বুঝতে পারেন সবটা। বুঝতে পারেন তারা যথার্থই সন্তান মানুষ করেছেন। তাই তারা ছেলেকে বলেন যদি গোলু চায় তবে সে মেয়েটিকে নিজের জীবনসঙ্গী করে তাকে একটি সম্মানের জীবন দিতে পারে। বাবা মায়ের মুখে এই কথা শুনে যেন গোলু অদ্ভুতভাবে মনের জোর ফিরে পায় এবং মেয়েটির বিষয়ে খোঁজ খবর নিয়ে মেয়েটির সঙ্গে কথা বলে গোলু জানতে পারে মেয়েটি অনাথ এবং সম্পূর্ণ নিঃস্ব। জীবনে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আর এই সব শুনে গোলু ঠিক করে নেয় বিয়ে করলে সে এই মেয়েকেই করবে। এর পরের গল্প যেন রূপকথাকেও হার মানায়। গোলুর পরিবার যোগাযোগ করে মেয়েটির সঙ্গে। কোনো আড়ম্বর নয়, কোনো শর্ত নয়, এক প্রকার এক কাপড়েই মেয়েটিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে আসে গোলু। আজ গোলু মেয়েটিকে একটা সুন্দর জীবন দিয়েছে, একই সঙ্গে দিয়েছে আপন মানুষ, মাথার উপর নিশ্চিন্তের ছাদ, আর হ্যাঁ, অবশ্যই প্রাণ ভরা ভালোবাসা। বর্তমানে তাই ওদের দুজনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। চারদিকে শুধু একটাই কথা, মানবতা এখনো বেঁচে আছে। মানুষ রীতিমতো কুর্নিশ জানাচ্ছে বাস্তবের এই নায়ককে। সিনেমার পর্দায় অবশ্য আমরা এমন দৃশ্য বহুবার দেখেছি, যে নায়ক সব বাধা পেরিয়ে তার ভালোবাসাকে আপন করে নিয়েছে। কিন্তু বাস্তব জীবনে এমন সাহস, এমন মানবিকতা খুব কমই চোখে পড়ে। তাই বিহারের গোলু যাদবকে সত্যি কুর্নিশ। গোলু প্রমাণ করে দিল ভালোবাসা মানে কেবল রূপ, অর্থ বা সামাজিক অবস্থান নয়। ভালোবাসা মানে একজন মানুষের হাত শক্ত করে ধরা। সত্যি বোধহয় একজন নিঃস্ব মানুষকে নিজের জীবনসঙ্গী করে নেওয়া এতটাও সহজ নয়। কিন্তু বিহারের এই যুবক দেখিয়ে দিলেন সম্পর্ক গড়তে গাড়ি, বাড়ি, সোনাদানা লাগে না, লাগে শুধু সত্যিকারের মন আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে। তাই নবদম্পতিকে অনেক শুভেচ্ছা রইল আমাদের টিমের তরফ থেকে।